हेलो फ्रेंड्स, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ফুলকপি চিংড়ি দিয়ে ভর্তা। সেটা আপনাদের থেকে কী বল লাগে আসুন দেখায়। তার আগে একটা জানেন যে আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিচের বেল নোটিফিকেশনটা আগে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে ফুলকপি ও চিংড়ি ভর্তা বানাতে কী কী পণ লাগে আসুন দেখ। ফুলকপির চিংড়ি মাছের ভর্তা বানাতে কী কী পণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো অল্প সামান্য ফুলকপি নিয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি অল্প সামান্য, দুটো পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি, একটা বড় আছে টমেটো কেটে নিয়েছি গোটা। এখানে দু চারটে রসুন কুচি করে নিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এখানে লঙ্কা নিয়েছি দুটো কুচি করে কেটে নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, ধনে পাতা নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বেলে আমি বাটিটা বসিয়ে দিয়েছি, এতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো আর টমেটোটা দিয়ে দেবো, তো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেবো ভালো করে। ফুলকপি টমেটোগুলো ভাপিয়ে নিয়েছি, খুব বেশি ভাপালে হবে না, আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, লঙ্কাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, রসুন কুচিটা দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই ফুলকপিগুলো যে নিয়ে নিয়েছিলাম সেকে, এগুলো হালকা করে একটু চেপে চেপে ভেঙে দেবো। এবার আমি এই টমেটোটা আর ফুলকপিটা যে ভালো করে পেস্ট করে নিচ্ছি একটু হালকা করে, সেটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। এবার লঙ্কার গুঁড়োটা, হলুদের গুঁড়োটা, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, ধনে পাতাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। দেখুন আমার ফুলকপি চিংড়ি মাছের ভর্তা রেসিপিটা হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নেব। দেখুন আমার ফুলকপি চিংড়ি মাছের ভর্তা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বা আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।